নমস্কার, আমি ফাল্গুনী। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে চতুর্থ সাধনার পথ রাজযোগ, সেটা নিয়ে আলোচনা করব। এটি হিন্দু দর্শনে সাধনার একটি যুগ উপযোগী পথ, যা মূলত মনের নিয়ন্ত্রণ ও ধ্যানের মাধ্যমে মুক্তির পথ দেখায়। স্বামী বিবেকানন্দ রাজযোগকে একটি ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসহীন এই যুগের সহজ সাধনার পথ হিসাবে দেখিয়েছেন। তার পথ প্রধানত মনের একাগ্রতা ও অতিচেতন অবস্থা, সুপার কনসাসনেস অর্জনের উপর জোর দেয়। নানা ধর্মীয় সেবামূলক সংস্থার মধ্যে বিশিষ্ট একটি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিদ্যালয় রাজযোগ দর্শনকে অতি সহজ পথে গ্রহণ করতে সারা বিশ্বে শিক্ষা দিচ্ছেন। তারা মনে করেন তাদের রাজযোগের দর্শিত পথ কোনো শারীরিক কসরত, প্রাণায়াম বা কঠিন সাধনার উপর ভিত্তি নাই বা প্রয়োজনও নাই। এটা খোলা চোখে একটি সহজ মানসিক ও আত্মিক সংযোগের প্রক্রিয়া, যার মাধ্যমে আত্মা তার পরম পিতা শিব বাবার সাথে যুক্ত হন। পথ আলাদা হলেও আধ্যাত্মিক মত এক, সেই পরমাত্মা নিজের আত্মার সাথে মিলন। তফাৎ এখানেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, পরমেশ্বর সাকার বা নিরাকার এবং উভয় রূপেই আরাধনা করা যায়। আর ব্রহ্মা কুমারীরা বলেছেন যে ঈশ্বর নিরাকার, পরম জ্যোতি বিন্দু। ভক্ত উজ্জ্বল বিন্দুর দিকে তাকিয়ে খোলা চোখে প্রার্থনা করতে পারে। এবার মূল বিষয় রাজযোগটা কি, সে বিষয়ে আসা যাক। স্বামী বিবেকানন্দ রাজযোগের মূল বিশিষ্টগুলিকে লিপিবদ্ধ করেছেন এবং বলেছেন, প্রথমত এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে। স্বামীজি রাজযোগকে কোনো ধর্মীয় কুসংস্কার বা অন্ধবিশ্বাসের ভিত্তিতে নয়, বরং একটি নিখুঁত বিজ্ঞানের মতন উপস্থাপিত করেছেন। এটি প্রমাণ করে যে ঈশ্বর সাধনা পরীক্ষামূলক সত্যের উপর প্রতিষ্ঠিত। বৈশিষ্ট্য হল মনোযোগ ও একাগ্রতা। এর প্রধান লক্ষ্য হল মনের বিক্ষিপ্ত অবস্থা নিয়ন্ত্রণ করে গভীর একাগ্রতা বা ধারণা অর্জন করা, যা পরবর্তী ধ্যানের মাধ্যমে সমাধি বা অতিচেতন অবস্থায় নিয়ে যেতে সাহায্য করে। দ্বিতীয় হলো অষ্টাঙ্গ যোগ, 8টি ধাপ, যেগুলি হলো যম নিয়ন্ত্রণ, নিয়ম, আসন, প্রাণায়াম, শ্বাস নিয়ন্ত্রণ, প্রত্যাহার, ইন্দ্রিয় সংযম, ধারণা, একাগ্রতা, ধ্যান ও সমাধি। একটু সংক্ষেপে এটা আলোচনা করি। জ্ঞান হলো নিজের আত্মা ও ঈশ্বরের পরমাত্মা হিসাবে চেনা ও সৃষ্টি আদি অন্তের রহস্য বা ড্রামা চক্রকে বোঝা। যোগ হলো ঈশ্বর বা পরমাত্মার বুদ্ধির সংযোগের মাধ্যমে নিরন্তর স্মরণ করা। ধারণা জীবনে দৈব গুণাবলী যেমন শান্তি, পবিত্রতা, প্রেম, ক্ষমা এবং সাত্ত্বিক জীবনধারা যেমন আহার, নিরামিষ আহার ও ব্রহ্মচর্য পালন করা। সেবা নিঃস্বার্থভাবে অন্য আত্মাদের দুঃখ দূর করা এবং তাদের আধ্যাত্মিক পথে সন্ধান দেওয়া। অর্থাৎ এগুলো আপনাকে কিছুটা বোঝালাম, একটু এগিয়ে যাই। এবার দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য কথা বলেছেন স্বামী বিবেকানন্দ, সেটা হলো মনের শক্তি বৃদ্ধি। উনি বলেছেন রাজযোগ দুর্বল চিত্তের মানুষের পক্ষে সম্ভব না। অনুশীলনের মাধ্যমে অভ্যন্তরীণ শক্তি, নৈতিকতা ও আত্মবিশ্বাস জাগ্রত করা। চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ মনের ভিতর আসা বিভিন্ন তরঙ্গ ও চিন্তাকে শান্ত করা বা ফিল্টার করা
এবং ফিল্টার করে গ্রহণ করা সঠিক তরঙ্গ, যার মধ্যে বা যার মাধ্যমে আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি সম্ভব হয়। স্বামী বিবেকানন্দের বাণী প্রাণায়াম, প্রত্যাহার ও ধ্যান এই তিনটিকে মনের একাগ্রতা ও আধ্যাত্মিক উন্নতি করার ধাপ বা সাধনার পথ বলে বেছে নিয়েছেন। সাধারণভাবে প্রাণায়াম কেবল শ্বাসের ব্যায়াম বুঝলে ভুল হবে। স্বামীজির মতে এটি হল প্রাণ ও মহাজাগতিক শক্তির নিয়ন্ত্রণ। প্রাণের নিয়ন্ত্রণ বুঝতে আমাদের শরীরের ভিতর জীবন শক্তি নিয়ন্ত্রণ করে যেটা করা হয় এবং করা হয় বৈজ্ঞানিকভাবে, সেটা হলো শ্বাস প্রশ্বাসের গতি। শ্বাস প্রশ্বাসের সাথে মনের গভীর সম্পর্ক আছে। শ্বাস যখন শান্ত, তখন শান্ত মনের নিয়ন্ত্রণ হয়, তখন মনেও একাগ্র হতে শুরু করে। স্বামীজি উল্লেখ করেছেন, সঠিক প্রাণায়ামের মধ্যে মেরুদণ্ড মূলে সুপ্ত থাকা কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। এটা মস্তিষ্কে পৌঁছালে মানুষ পরম জ্ঞান লাভ করে। এই প্রক্রিয়া তিনটি অংশ হল পূরক শ্বাস গ্রহণ, কুম্ভক শ্বাস ধীরে ধীরে ছাড়া এবং রেচক শ্বাস বর্জন। একটা সুন্দর মেথড আছে, সেটা হচ্ছে 2-4-8। অর্থাৎ আপনি যখন শ্বাস গ্রহণ করছেন, যদি ওটা 2 মিনিট হয় বা 2 সেকেন্ড হয়, আপনি শ্বাস ধরে রাখছেন 4 বার, মানে তার ঠিক ডবল, এবং শ্বাসটা ছাড়ছেন তারও ডবল হিসাবে সময়ে। এটা হলো প্রাণায়ামের একটা সুন্দর নিয়ম এবং এতে প্রাণ শক্তি শক্তিমান হয়। এরপর হলো প্রত্যাহার, যা সহজ কথায় ইন্দ্রিয় সংযম। প্রত্যাহার হলো বহির্মুখী মনকে ভেতরের দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া। এটি ধ্যান শেখার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়া মনকে মুক্ত করতে সহায়ক হয়। আমাদের মন সবসময় চোখ, কান ও ত্বকের মাধ্যমে ইন্দ্রিয়গুলির মধ্যে বাইরের জগতের দিকে ছুটে যায়। প্রত্যাহার হলো ইন্দ্রিয় এই দাসত্ব থেকে মনকে মুক্ত করে। এটা সম্ভব যখন মনকে শান্ত করার বাইরে থেকে চেষ্টা না করে নিজে একজনকে অবজারভার বা সাক্ষী হিসাবে ধরে নিয়ন্ত্রকের ভূমিকা সে মনটিকে কন্ট্রোল করে এবং সে নেয়। সে তখন বুঝবে আপনি চঞ্চল হচ্ছেন না, চঞ্চলকে সাড়া দিচ্ছেন না। তখন আপনার মন অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়ে যাবে। এর পরেরটা হলো ধ্যান, যেটা মনকে একটি নির্দিষ্ট বিষয়ে, এক্ষেত্রে অবশ্যই আধ্যাত্মিক লক্ষ্যে দীর্ঘক্ষণ স্থির করে রাখে। ধ্যানের গভীরে গেলে বাহ্যিক জগতের বোধ হারিয়ে ফেলে মানুষ, ফলে নিজের চেতনার সাথে যুক্ত হয়। ধ্যানের মাধ্যমেই কিন্তু ভক্ত সমাধিস্থ যোগী হতে পারেন, সুপার কনসাসনেস স্টেজে পৌঁছায়। মানুষ ঈশ্বর চিন্তায় নিমগ্ন হয়। ব্রহ্মাকুমারীর দর্শনে রাজযোগের উদ্দেশ্য এক। তাদের দর্শনের তত্ত্ব একটু আলাদা। এটা 4টি স্তম্ভে মেনে চলে। প্রথমটি হলো জ্ঞান, নিজের আত্মা ও ঈশ্বরকে পরমাত্মা হিসাবে চেনা। এখানে সৃষ্টি আদি, অন্তরের রহস্য, অর্থাৎ 5000 বছরের 4টি যুগে এবং কলিযুগের শেষে সত্যযুগের প্রারম্ভে সংযম যুগের কথা বলা আছে। এই চক্রকে একটি ঈশ্বর সৃষ্ট নাটক ও মানুষ তার দ্বারা নির্দিষ্ট একটি অভিনেতা, এই কথাই বলা আছে। এই যোগের মাধ্যমে ঈশ্বর বা পরমাত্মাকে বুদ্ধির সংযোগে নিরন্তর করা বলা আছে। জীবনে এবং জীবন প্রভাবে কি ধর্ম পালন করব, যেমন সেই ধর্ম হবে শান্তি, পবিত্রতা, প্রেম, ভালোবাসা, ক্ষমা, আবার সাত্বিক আহার,
ও ব্রহ্মচর্য পালন, এটাই বলা আছে। যেহেতু মানুষের আসল পরিচয় আত্মা এবং সকল আত্মাই পরমেশ্বরের সন্তান, নিঃস্বার্থভাবে তাদের দুঃখ দূর করা, সেবা করা, এর মাধ্যমেই আধ্যাত্মিক পথের সন্ধান রাজযোগে বলা আছে ব্রহ্মাকুমারীর মতদর্শনে। সাথে ধ্যানের পদ্ধতিতে খোলা চোখে ধ্যানের কথা বলা হয়েছে এবং করার সময় সামনে কোনো আলোকবিন্দু, প্রতীকী চিহ্নের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ধ্যান করার সময় শরীর শিথিল রাখতে হবে। যে কোনো আরামদায়ক ভঙ্গিতে দেহকে কষ্ট না দিয়ে মেরুদণ্ড সোজা করে বসতে পরামর্শ দেওয়া হয়েছে। খোলা চোখে একাগ্রতা আনুন, শারীরিক ও মানসিক উত্তেজনা দূর করুন। কনসেন্ট্রেশন বা একাগ্রতা আনতে খোলা চোখে কোনো আলোকবিন্দু বা প্রতীকী চিহ্নের দিকে তাকিয়ে থাকুন, যেটা আগে বলা হয়েছে। আপনার সব মনোযোগ কপালের দুই ভুরুর মাঝখানে, যেখানে আত্মা অবস্থান করে, কেন্দ্রীভূত করুন। মনে মনে গভীর আত্মিক চিন্তা জাগিয়ে তুলুন। ভাবুন, আমি একটি পবিত্র শক্তিশালী আত্মা, আমি পরম শক্তিমান ও অবিনশ্বর। এবার মনকে পরমাত্মার সাথে মিলনের জন্যে চেষ্টা করুন এবং ওখানে টেনে নিয়ে যান। অনুভব করুন তার থেকে আসা ঊর্জা বা শক্তির কিরণ আপনার দেহে এবং আত্মায় রিচার্জ করছে। পদ্ধতিগত পার্থক্য: অষ্টাঙ্গ রাজযোগ ও ব্রহ্মাকুমারী রাজযোগে অষ্টাঙ্গ রাজযোগে চোখ বন্ধ করে শারীরিক আসন বা প্রাণায়াম, সেখানে ব্রহ্মাকুমারীতে রাজযোগে চোখ খুলে একটি উজ্জ্বল চিহ্নের দিকে তাকিয়ে ধ্যান। ওম বা বীজমন্ত্র জপ করা অষ্টাঙ্গ রাজযোগে, সেখানে বিশুদ্ধ ইতিবাচক চিন্তা করা ব্রহ্মাকুমারীতে কোনো মন্ত্র ছাড়াই। ঈশ্বরকে নিরাকার বা সাকার রূপে আরাধনা করা অষ্টাঙ্গ রাজযোগে, সেখানে ব্রহ্মাকুমারীতে নিরাকার পরমজ্যোতি বিন্দু হিসাবে ঈশ্বরকে ডাকা। অনুশীলন করতে নির্জন স্থান বা ধ্যান করা অষ্টাঙ্গ রাজযোগে। ব্রহ্মাকুমারীর ক্ষেত্রে যে কোনো জায়গায় ধ্যান আপনি করতে পারেন, শুধু কথা হলো আপনাকে শান্ত মনোভাবে ধ্যান করতে হবে। তো রাজযোগ যেভাবেই হোক না কেন, যেটা আপনার নিজের সুবিধা, সেভাবে যদি আপনি করেন এবং জীবনের সমস্ত দায়িত্ব পালন করে যদি এটা করেন, তা আপনি করতে পারবেন। এতে মনের শান্তি, স্থিতিশীলতা বজায় থাকে, ঈশ্বর সাধনাও সহজ হয়। রাজযোগ আজকের দিনে একটি সহজ পথ। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।